কম বেশি জবা গাছে আমরা সবাই করে থাকি, আর এই জবা গাছের মেন সমস্যা হয় কুঁড়ি ঝরা, পাতা হলুদ হয়ে যাওয়া, এছাড়াও গাছের গ্রোথ থমকে যাওয়া। এই সকল রকম সমস্যা নিয়ে আজকের ভিডিওটি। বন্ধুরা, আজকে আমি শেয়ার করেছি এমন একটি জৈব সার আর এমন একটি জৈব কীটনাশক যেটি প্রয়োগ করে গাছ হেলদি এবং গাছের বৃদ্ধি ত্বরান্বিত করা যাবে। আজকের ভিডিওটি না মিস করে তোমরা দেখতে থাকো, তাহলে বুঝবে কিভাবে জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা করে এমন সুন্দর রেজাল্ট পাওয়া যায়। এই যে জবা গাছগুলো দেখতে পাচ্ছ, আমি প্রত্যেক দিনই এইভাবে সকালে উঠে যখন 8টার মধ্যে এই ছাদ বাগানে এই ভিডিওগুলো তুলি, কি অসাধারণ লাগে। প্রত্যেক দিনই এভাবে অজস্র হারে জবা ফুল ফোটে। বিভিন্ন ভ্যারাইটিসের জবা গাছ আছে, দেশীয় এবং হাইব্রিড সমস্ত মিলিয়েই আমার ছাদ বাগানে জবা গাছ আছে। অনেক বাড়ি শেয়ার করেছি। এই যে জবা গাছগুলো দেখতে পাচ্ছ, জবা গাছের গ্রোথ কিন্তু অসাধারণ। এখানে আহামরি অনেক দামি দামি সার আর কীটনাশক আমি এখানে কোনো কিছু প্রয়োগ করিনি। চলো মূল বিষয়বস্তুতে চলে যাওয়া যাক। এখানে যে জবা গাছগুলো দেখতে পাচ্ছ, এই জবাগুলো বেশি অর্ধেক দেশীয় ভ্যারাইটিসের জবা গাছ। আমি সম্পূর্ণ ডাল থেকে চারা করেছি গত বছর, এবং জবা গাছে প্রুনিং করে করে গাছগুলোকে আমি ভীষণভাবে সুন্দর করে ঝোপালো করে রেখেছি। গাছ যত প্রুনিং করবে তত কিন্তু গাছ ঝোপালো হবে। এবং এই গাছের গ্রোথগুলো দেখতে পাচ্ছ কি অসাধারণ। গাছের পাতা কিন্তু অনেক সুন্দর চকচকে এবং প্রত্যেকটি ব্রাঞ্চে দেখো ভরপুর কুঁড়ি। এবার চলো জবা গাছকে সাধারণভাবে পরিচর্যা করে প্রচুর পরিমাণে ফুল ফোটানোর কয়েকটি টিপস আমাদের প্রথমত ফলো করতে হবে। প্রথমত বলবো, জবা গাছ যখন প্রতিস্থাপন করবে তখন ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখবে, আর মাটির টব যদি নির্বাচন করতে পারো তাহলে খুবই ভালো হবে। তৃতীয়ত, জবা গাছকে ভালো হেলদি গ্রোথযুক্ত করতে গেলে নিয়মিত খাবার দিতে হবে। চতুর্থ, যেখানে রোদ পায় 5 থেকে 6 ঘন্টা সেরকম স্থানে রাখতে হবে। 6তম টিপসে বলবো, এই সময়ে গাছকে ভালো রাখতে গেলে 2 বার করে জল প্রয়োগ করতে হবে। অবশ্যই গাছে স্নান করিয়ে জল প্রয়োগ করবে। এবার চলো কি খাবার প্রয়োগ করে এই গাছগুলোকে হেলদি এবং প্রচুর পরিমাণে ফুল ফোটানো সম্ভব। প্রথমত, গাছের পাতা চকচকে রাখতে গেলে আমাদের নাইট্রোজেনযুক্ত খাবার প্রয়োগ করতে হবে। এখানে আমি সরিষার খোল প্রয়োগ করব। সরিষার খোল তোমরা লিকুইড আকারে এছাড়াও গুঁড়ো আকারেও প্রয়োগ করতে পারো। তোমাদের সুবিধা অনুযায়ী অবশ্যই তোমরা প্রয়োগ করো। সরিষার খোলের পরিবর্তে তোমরা গোবর সার, ভার্মিকম্পোস্ট, পাতা সারও প্রয়োগ করতে পারো। এই সমস্ত উপকরণে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যেটি গাছের গ্রোথের পাশাপাশি গাছের পাতা সবুজ রাখবে। এছাড়াও গাছকে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্কের মতো পুষ্টিমূল্য দিতে হবে। বন্ধুরা, এই সমস্ত খাবারের সোর্স হিসাবে আমরা মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করতে পারি মাসে একবার। আমি এখানে মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করলাম। মিক্সড ফার্টিলাইজার কিভাবে প্রয়োগ করবে, এখানে 2 চামচ করে দেবে মাটি খুশে। এবার মিক্সড ফার্টিলাইজার কিভাবে তৈরি করে আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা একটু ফলো করে নিও। তবুও বলবো, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, বাদাম খোল, সরিষার খোল সমস্ত রকম একসঙ্গে মিক্সড করে একটি খাবার প্রয়োগ করতে পারো মাসে একবার। এতে কিন্তু গাছ হেলদি করবে, গাছের পাতা সবুজ রাখবে এবং গাছের বৃদ্ধি ত্বরান্বিত করবে। খাবার প্রয়োগের পরে অবশ্যই জল প্রয়োগ করবে। শুধুমাত্র খাবার প্রয়োগের পরেই জল প্রয়োগ করার কথা আমি বলবো না, প্রত্যেকদিন 2 বার করে অবশ্যই এই তাপদাহে গ্রীষ্মে জল প্রয়োগ করবে। গাছকে যদি মনে করো হেলদি, সবুজ, সুন্দর এবং প্রচুর পরিমাণে ফুল নিতে চাও, তাহলে খাবারের থেকে এই সময়ে জলের প্রয়োজন খুবই বেশি। সেক্ষেত্রে বলবো, সূর্য ওঠার আগে সকালবেলা আর সূর্য ডুবে যাওয়ার পরে অর্থাৎ পরন্ত বিকেলবেলা জল প্রয়োগ করবে। ঠিক এইভাবে স্নান করিয়ে জল দেবে। আরও যদি রাতের বেলা জল দিতে পারো তাহলে গাছের পাতা পুড়ে যাওয়া, গাছের কুঁড়ি ড্রপ হয়ে যাওয়া, হলুদ হয়ে যাওয়া পাতা, এই সমস্যাগুলো সমাধান করবে। গাছের ডাল ড্রাই ব্যাগ হয়ে যাওয়া, এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই জল দেওয়ার সঠিক নিয়ম যদি আমরা ফলো করি। মাসে একবার করে কঠিন খাবার প্রয়োগ করার পরে অবশ্যই আমাদের লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে। আমি এখানে 10 লিটার জলের মধ্যে 100 সরিষার খোল আর প্রায় 50 মতো ডিএপি দিয়ে দেবো। তোমাদের হয়তো ধারণা একটি সাধারণ খাবার না, এটি হলো জবা গাছের সঞ্জীবনী লিকুইড। এটি প্রয়োগ করে জবা গাছে একটি চমৎকার রেজাল্ট পাওয়া যাবে। এইভাবে ভিজিয়ে রাখতে হবে 5 দিন, আর 5 দিন পরে ঠিক এমন একটি অবস্থায় আসবে। তারপরে মিক্সড করে প্রত্যেকটি গাছে প্রয়োগ করতে হবে এই সঞ্জীবনী লিকুইড। কি ভাবছো, জবা গাছের সঞ্জীবনী লিকুইডটা দেখার ইচ্ছা হচ্ছে, তাই তো? এতক্ষণ ধরে অনেক কিছুই তো শেয়ার করলাম। এই যে সেই লিকুইড, এই লিকুইড প্রয়োগ করলে একদম অসাধারণ রেজাল্ট আসবে। গাছের গ্রোথের পাশাপাশি ফুলেও ভরে যাবে। এই লিকুইড তৈরি করতে খুব বেশি পয়সা খরচ হচ্ছে না, কম পয়সায়, এবং সারা বছর জুড়ে তুমি এই লিকুইডটি প্রয়োগ করতে পারো। একদম সিম্পল ভাবে তোমরা বিকাল টাইমে প্রয়োগ করো। প্রত্যেকটি গাছে 200 গ্রাম করে দাও, আর গাছে মাত্র 10 দিনের মধ্যে একটি চমৎকার রেজাল্ট পাবে। আর এর পাশাপাশি টিপসগুলো কিন্তু ফলো করতে ভুলো না। এই টিপসগুলো ফলো করার পাশাপাশি এই লিকুইডটা প্রয়োগ করলেই তুমি লক্ষ্য করবে মাত্র 10 দিনের মধ্যে জবা গাছের
খুব সুন্দর একটি পরিবর্তন চলে এসেছে। খাবার প্রয়োগ করে গাছে গ্রোথও এনেছো, প্রচুর পরিমাণে ফুল ফোটাচ্ছ, কিন্তু যদি এরকম পোকার উপদ্রব হয় তাহলে তো গাছ একেবারেই শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছ জবা গাছে এত ফুল ফোটানোর মাঝেও এরকম পোকার ভরে গেছে। এই মিলিবাগ কিভাবে তাড়াবে? সম্পূর্ণ একটি ঘরোয়া কীটনাশক আমি তৈরি করে শেয়ার করেছি বেশ কিছুদিন আগে, সেটি প্রয়োগ করে আমি কিন্তু দারুণ একটি রেজাল্ট পেয়েছি। তবুও আরেকবার বলবো, তোমরা খাবার সোডা, 1 পাতা শ্যাম্পু, চা চামচের 1 চামচ নিয়ে নেবে এপসম সল্ট, অল্প 1/2 চামচ নেবে গুঁড়ো হলুদ, আর 1/2 চামচ নেবে শুকনো লঙ্কার গুঁড়ো। বেশ ভালো করে মিক্সড করে এই যে মিলিবাগ বা জাপ পোকা বা সাদা মাছির উপরে যখন স্প্রে করবে তখন একটি চমৎকার রেজাল্ট আসবে। প্রত্যেকটি গাছে যদি এরকমভাবে পোকার উপদ্রব হয়, গাছের সমস্ত রস, ডাঁটির রস, পাতার রস, ডালের রস শোষণ করবে এবং গাছকে আস্তে আস্তে সে বৃদ্ধি ব্যাহত করে দেবে। গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং গাছের গ্রোথ থমকে যাবে, তারপরে গাছটি আস্তে আস্তে মরে যাবে। বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে প্রত্যেকটি গাছে এই মিলিবাগ উপদ্রব ঘটেছে। একটি গাছে হলে আস্তে আস্তে সব গাছেই এই মিলিবাগ ছড়িয়ে পড়ে। যখনই এই ঘরোয়া কীটনাশক স্প্রে করেছি, তোমরা এখানে লক্ষ্য করো টবের মাটিতে পড়ে গেছে ডাল থেকে, এগুলো দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এগুলোই আবার অন্য গাছে যাবে। সেক্ষেত্রে এগুলোকে তুলে যদি অন্যত্রে ফেলে দিই তাহলে দেখবে এই সমস্যা থেকে অনেকটাই মুক্ত হওয়া যাবে। ঘরোয়া কীটনাশক না প্রয়োগ করতে চাইলে তোমরা সুপার সোনাটা, একতারা, কাকা এই ধরনের কীটনাশকও প্রয়োগ করতে পারো। আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছি এই ঘরোয়া কীটনাশক প্রয়োগ করে। অবশ্যই তোমরা যদি ডিটেলসে দেখতে চাও তাহলে ওই ভিডিওটি একটু ফলো করে নিও। গাছকে ভালো রাখতে গেলে যদি পোকার উপদ্রব নাও থাকে, মাসে একবার করে কীটনাশক প্রয়োগ করা আবশ্যক। এতে কিন্তু গাছ সুস্থ থাকবে, রোগ পোকার উপদ্রব থেকেও মুক্ত করা যাবে। গাছে কুঁড়ি ঝরা, পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি ড্রপ হওয়া এই সমস্যাগুলো রোধ করবে। সিম্পল ভাবে তোমরা বিকাল টাইমে প্রয়োগ করো, প্রত্যেকটি গাছে 200 গ্রাম করে দাও, আর গাছে মাত্র 10 দিনের মধ্যে একটি চমৎকার রেজাল্ট পাবে। আর এর পাশাপাশি টিপসগুলো কিন্তু ফলো করতে ভুলো না। এই টিপসগুলো ফলো করার পাশাপাশি এই লিকুইডটা প্রয়োগ করলেই তুমি লক্ষ্য করবে মাত্র 10 দিনের মধ্যে জবা গাছের খুব সুন্দর একটি পরিবর্তন চলে এসেছে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর অবশ্যই জবা গাছ যদি করতে চাও এই বিশেষ কিছু টিপস আর এই খাবারটি প্রয়োগ করো আর এই কীটনাশকটি প্রয়োগ করো, তাহলে সারা বছর জুড়ে জবা গাছ নিয়ে আর এক্সট্রা কোনো টেনশন থাকবে না। টাটা।